রিসেন্ট কোনো লাইক ফ্লু হয়, আপনার ভাইরাল ফিভার হয়, বা এমন কোনো ভাইরাল রিলেটেড ডিজিজ হয় যে আপনি একটা বড় একটা ডিজিজ থেকে উঠলেন, তাহলে কিন্তু অবশ্যই আমরা ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকি যে আপনাদের টুথব্রাশটা চেঞ্জ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর জান্নাতুল ফেরদৌস, চিফ কনসালটেন্ট ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টাল। রাইট নাও আমি আছি হার্ভার্ড মেডিকেল স্কুলে ফর মাই লার্নিং পারপাস। আপনারা অনেকেই একটা বিষয় বেশ কিছুদিন ধরে জানতে চান, সেটা হচ্ছে যে একটা ব্রাশ ঠিক কতদিন ব্যবহার করা উচিত। একটা ব্রাশ 2 থেকে 3 মাস ব্যবহার করা উচিত, তবে ডিপেন্ড করে আপনার ব্রাশিং টেকনিকের উপর। অর্থাৎ যাদের ব্রেসেল মানে দাঁতের ব্রাশের যে নরম অংশটা থাকে, যেটার উপরে আমরা টুথপেস্ট লাগিয়ে আসলে ব্রাশ করি, সো এটাকে ব্রেসেল বলে। সো এই ব্রেসেল যদি কেউ যদি খুব জোরে ব্রাশ করে বা ভুল টেকনিকে ব্রাশ করে, তাহলে তাদের ব্রেসেল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সো যাদের ব্রেসেল খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাদের বুঝতে হবে যে আপনার ব্রাশিং টেকনিকে ভুল আছে। প্রথম হচ্ছে আপনাকে কারেক্ট ওয়েতে ব্রাশ করতে হবে এবং সফট ব্রেসেল ব্যবহার করতে হবে। এবার একটা ব্রাশ 2 থেকে 3 মাস ব্যবহার করতে হবে, কিন্তু এখানে কিছু কথা আছে। যদি আপনি দেখছেন যে আপনার ব্রেসেলে খুব একটা বেশি আপনি স্ট্রেংথ পাচ্ছেন না, আপনার কাছে মনে হচ্ছে যেটা একেবারেই আমার দাঁতকে পরিষ্কার করতে পারছে না, তাহলে আপনার ব্রাশ চেঞ্জ করতে হবে। এবং আপনি যদি দেখেন যে সেটা বেশি ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করে যাচ্ছে ব্রেসেলগুলো, তাহলে আপনাকে ব্রাশ চেঞ্জ করতে হবে। এবং আপনার যদি রিসেন্ট কোনো লাইক ফ্লু হয়, আপনার ভাইরাল ফিভার হয়, বা এমন কোনো ভাইরাল রিলেটেড ডিজিজ হয় যে আপনি একটা বড় একটা ডিজিজ থেকে উঠলেন, তাহলে কিন্তু অবশ্যই আমরা ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকি যে আপনাদের টুথব্রাশটা চেঞ্জ করে নিন। আল্লাহ হাফেজ।